বিখ্যাত তাবিঈ রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী এবং মুসলিমের স্বনামধন্য একজন রাবী ছিলেন। এই বিখ্যাত তাবিঈ রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছেন। এলাকার ভিতরে একটা দোকান ছিল, সেই দোকানে বসলেন। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, গীবত শিকায়েত শুরু হয়ে গেল। আল্লাহর এই গোলাম সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে আবার কিছুক্ষণ পরে আবার গেলেন, মনে করলেন হয়তোবা এখন আর গীবত হচ্ছে না। দোকানে বসলেন, বসার পরে আবার শুরু হয়ে গেল। দোকান থেকে বের হতে পারলেন না এলাকার মানুষের সাথে কথা বলতে বলতে। আমার ভাইরা, এরপরে রাত যখন ঘনিয়ে এলো, ইবাদতের সমস্ত কাজগুলো সমাপ্ত করে হযরত রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। রাতের ভিতরে স্বপ্নে দেখতেছেন বিশাল ভয়ঙ্কর চেহারার একজন বিশিষ্ট ব্যক্তি একটা পাত্রের ভিতরে শূকরের গোশত নিয়ে রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহির দিকে আসতেছে। আসার পরে রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, তিনি ওখান থেকে সরে যাবার চেষ্টা করলেন স্বপ্নের ভিতরে, কিন্তু সরতে পারলেন না। রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহিকে জোর করে ওই শূকরের গোশত খাইয়ে দিল ওই ভয়ঙ্কর ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি ওই পচা দুর্গন্ধযুক্ত শূকরের গোশত তিনি স্বপ্নের ভিতরে খেলেন। চিৎকার মেরে লাফ দিয়ে উঠলেন, ঘুম ভেঙে গেল। এরপরে পবিত্র হয়ে উযু করলেন, পবিত্র হলেন। হওয়ার পর রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমি এই যে দিনটা গেল, এই দিনের ভিতরে একটা মজলিসের ভিতরে ছিলাম যেখানে গীবত শিকায়েত হয়েছিল। ও রব্বুল আলামিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর জীবনে যতদিন হায়াত পাবো, এই জীবনে যতদিন বেঁচে থাকবো, ও রব্বুল আলামিন, এই গীবত, এই অন্যায়ের ভিতরে আমি কখনোই জড়িত হব না। বলি সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদার যারা, তাদের গুণ হলো অন্যায় যখন হয়ে যায় শয়তানের ধোকায় পড়ে আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই ইমানদারেরা ফিরে আসে। আমার ভাইরা, রিবি বিন হিরাস রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরপর থেকে আমি একাধারে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত খাবার খেয়েছি। খাবারের সময় আমার নাকের ভিতরে কেমন যেন ওই শূকরের দুর্গন্ধযুক্ত গোশতের এই দুর্গন্ধটা আসতো। বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, এই সমস্ত জঘন্যতম অপবাদ, মানুষের নামে বদনামি থেকে বেড়ে আসতে হবে আমাদেরকে। এইভাবে যদি আমরা সমস্ত গুনাহ থেকে বের হয়ে এসে সঠিক পথে চলতে থাকি, ইমানের পথে যদি আমরা চলতে থাকি, তাহলে অবশ্যই গোটা জীবনকে, আমার আপনার এই গোটা জীবনকে আমার আল্লাহ রব্বুল আলামিন ফুলের মতো সুন্দর করে দিবেন। বলি সুবহানাল্লাহ।